বাঙালি জাতি মূলত বিভিন্ন প্রাচীন মানব গোষ্ঠী, বিশেষ করে অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয় এবং আর্য এর মিশ্রণে গড়ে ওঠা একটি সংকর জাতি। হাজার বছরের নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক বিনিময়ের ফলে এই অঞ্চলের মানুষ একটি অভিন্ন ভাষা জাতিসত্তা হিসেবে আত্মপ্রকাশ করে। প্রিয় দর্শক, আজ আমরা হিস্টোরি বাংলার এ পর্বে জানব বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস। আমরা আসলে কারা, কোথা থেকে এসেছি, হাজার বছরের বিবর্তনে কিভাবে গড়ে উঠেছে বাঙালি জাতিসত্তা। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর আগের বাংলার ইতিহাসে। তো চলুন শুরু করা যাক। বর্তমানে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের কিছু অংশ নিয়ে গঠিত ছিল প্রাচীন বাংলা। প্রাচীন বাংলার এই অঞ্চলগুলো বিভিন্ন নামে পরিচিত ছিল, যেমন বঙ্গ, গৌড়, পুণ্ড, রাঢ়, সমতট, হরিকেল এবং বরেণ্য। ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দ থেকেই এই অঞ্চলের মানুষের বসবাস শুরু হয়। গবেষকদের মতে বাংলার প্রথম বাসিন্দারা ছিলেন অস্ট্রিক বা অস্ট্রো এশীয় জনগোষ্ঠীর মানুষ। এদের উত্তরসূরিদের মধ্যে বর্তমানে সাঁওতাল, মুন্ডা, খাসিয়া প্রভৃতি জনগোষ্ঠীর নাম উল্লেখযোগ্য। তারা শিকার, মাছ ধরা ও কৃষিকাজের মাধ্যমে জীবনযাপন করতেন। বাংলা ভাষার বহু শব্দ আজ অস্ট্রিক ভাষার প্রভাব বেশ লক্ষ্য করা যায়। খ্রিস্টপূর্ব প্রায় 2000 অব্দ থেকে 1500 সালের মধ্যে বাংলার দ্রাবিড় জনগোষ্ঠীর আগমন ঘটেছিল। তারা কৃষি, স্থায়ী বসতি এবং উন্নত সামাজিক কাঠামো গড়ে তুলেছিলেন। অনেক ঐতিহাসিক মনে করেন বাংলার সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের একটি বড় অংশ দ্রাবিড় প্রভাব বহন করে থাকে। খ্রিস্টপূর্ব প্রায় 1500 সালের পর ভারতীয় উপমহাদেশে আর্যদের আগমন ঘটে। তবে আর্যরা প্রথমে উত্তর পশ্চিম ভারতের বসতি স্থাপন করেছিলেন। বাংলায় তাদের প্রভাব বিস্তার করতে আরও কয়েক শতাব্দী সময় লেগে গিয়েছিল। ধীরে ধীরে আর্য, দ্রাবিড় ও অস্ট্রিক জনগোষ্ঠীর মধ্যে সংমিশ্রণ ঘটে। এই মিশ্রণ থেকেই ভবিষ্যতে বাঙালি জাতির ভিত্তি তৈরি হতে থাকে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী বঙ্গ নামে একটি শক্তিশালী জনপদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। মহাভারত, রামায়ণ ও বিভিন্ন পুরাণে বঙ্গের উল্লেখ রয়েছে। প্রাচীন গ্রিক ও রোমান লেখকরাও বঙ্গদেশের সম্প্রতি নিয়ে বিভিন্ন গল্প, বিভিন্ন ইতিহাস লিখে গেছেন। সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য বাংলার মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। পরে অশোক এবং শাসনামলে বৌদ্ধ বাংলার ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। এ সময় বাংলার সঙ্গে ভারতের অন্যান্য অঞ্চলের সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি পায়। গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয়। এই সময় বাংলার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির ব্যাপক বিকাশ ঘটে। সংস্কৃত ভাষায় প্রভাব বেশি বৃদ্ধি পায়, যা পরবর্তীতে বাংলা ভাষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাংলার ইতিহাসে পাল যুগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 750 খ্রিস্টাব্দে গোপাল পাল রাজবংশ প্রতিষ্ঠা করেন। রামপাল ও দেবপাল আমলে বাংলার একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়। বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা বাংলায় বিখ্যাত শিক্ষা কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছিলেন। পালদের পরে সেন বংশের রাজবংশ ক্ষমতায় আসে। বিজয় সেন ও বল্লাল সেন বাংলার হিন্দু সংস্কৃতির প্রসার ঘটিয়েছিলেন। এ সময় বাংলা ভাষার প্রাথমিক রূপ আরও সুসংহত হতে শুরু করে। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি নদিয়া জয় করেন এবং এর মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা শুরু হয়। পরবর্তীতে কয়েক শতাব্দী আরব, পারস্য, তুর্কি ও আফগান জনগোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের মানুষের মেলবন্ধন তৈরি হতে থাকে। এই মিশ্রণ বাঙালি জাতিসত্তাকে আরও সমৃদ্ধ করতে থাকে, যা পরবর্তীতে বাঙালি জাতিসত্তার রূপ দিতে বেশ সহায়ক হয়েছিলেন।
বাংলা ভাষার জন্ম। ভাষাবিদদের মতে বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃতিক থেকে। প্রায় সপ্তম থেকে দশম শতাব্দীর মধ্যে বাংলা ভাষার প্রাথমিক রূপ গড়ে ওঠে। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ। এই চর্যাপদ রচিত হয় আনুমানিক 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। সুলতানি যুগে বাংলার পরিচয়ের বিকাশ। 1352 সালে শামসুদ্দীন ইলিয়াস শাহ সমগ্র বাংলাকে একত্রিত করেছিলেন। এ সময় বাংলা একটি স্বতন্ত্র রাজনৈতিক সত্তা হিসেবে আত্মপ্রকাশ করতে থাকে। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির নতুন মাত্রা লাভ করে। মুঘল যুগ। 1576 সালে বাংলায় মুঘল সাম্রাজ্যের অংশ হয়ে যায়। মুঘল আমলে কৃষি, বাণিজ্য ও নগর সভ্যতায় ব্যাপক উন্নতি ঘটেছিল। ঢাকা একসময় বাংলার রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে। বাংলার মসলিন কাপড় সারা বিশ্বে খ্যাতি অর্জন করতে শুরু করে। ব্রিটিশ শাসন ও বাঙালি জাতীয়তাবাদ। 1757 সালে পলাশী যুদ্ধ বাংলার ইতিহাসে এক বড় মোড় ঘুরিয়ে দিয়েছিল। এর মাধ্যমে ব্রিটিশ শাসনের সূচনা হয়। 19 শতকে শুরু হয় বাংলার নবজাগরণ। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতিসত্তার বিকাশে অসামান্য অবদান রেখেছিলেন। ভাষা আন্দোলন। 1947 সালে ভারত বিভক্তির পর পূর্ব বাংলা পাকিস্তানের অংশ ছিল, কিন্তু ভাষার প্রশ্নে বাঙালির প্রতিবাদ গড়ে তোলেন। 1952 সালে ভাষা আন্দোলনে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে আরও শক্তিশালী করে তোলে। স্বাধীন বাংলাদেশের জন্ম। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে শুরু হয়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতার সংগ্রাম করে 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ জাতি হিসেবে স্বাধীনতা অর্জন করেন। আধুনিক গবেষণা বলছে বাঙালি জাতি কোনো একক জনগোষ্ঠী নয়। বাঙালি জাতির মধ্যে রয়েছে অস্ট্রিক, দ্রাবিড়, আর্য, তিব্বতী, ব্রহ্মী, আরব, পারসিক, তুর্কি সহ বিভিন্ন জনগোষ্ঠীর রক্ত ও সংমিশ্রণ। এই কারণে বাঙালি জাতির বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় জাতি বলা হয়ে থাকে। বাঙালি জাতির ইতিহাসে হাজার হাজার বছর দীর্ঘ যাত্রা। অস্ট্রিক, দ্রাবিড়, আর্য, তুর্কি, আরব, পারসিক জনগোষ্ঠী মিলে গড়ে উঠেছে আজকের বাঙালি জাতি। ভাষা, সংস্কৃতি, সাহিত্য, সংগ্রাম এবং স্বাধীনতার ইতিহাস বাঙালিকে দিয়েছে এক স্বতন্ত্র পরিচয়। আজ বিশ্বের যেখানে বাংলা ভাষা উচ্চারিত হয়, সেখানেই বেঁচে থাকা বাঙালিদের জাতির হাজার বছরের ঐতিহ্য। আমি বাঙালি, আমার বাংলা ভাষা, আমার হাজার বছরের ইতিহাস, আমার গৌরব।